বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তের জন্য অন্যতম দিন। আজকে ৩৬শে জুলাই, ৫ই আগস্ট। আজকের এই দিনে ঠিক গত বছর শেখ হাসিনা সরকারের পতন হয়। বিশেষ করে অভ্যুত্থানে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঠিক আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ এনসিপির নেতৃবৃন্দ কোথায় গেছে, এটা কিন্তু এখন সবার মনে একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে যেখানে ডক্টর ইউনূস সাহেব জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করছে, ঠিক আজকেই এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ চলে গেছে কক্সবাজার। বোঝা যাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে আসছে তারা বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করেছে। এই নেতৃবৃন্দর তালিকায় ছিল হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরপরে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, আর হচ্ছে জেসমিন জারা। এই চারজন কক্সবাজারে গিয়ে পিটার হাসের সাথে দেখা করেছে, যদিও তারা অস্বীকার করে বলেছে তারা ঘুরতে গিয়েছে। তো বিষয়টা ভাবা যায়, আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তারা ঠিক আগের দিন ঘুরতে যাওয়ার মন চাইলো না। আজকে এই প্লেন টিকিট ভাড়া করে কক্সবাজারের সর্বোচ্চ 7 স্টার হোটেলে মনটাকে ফ্রেশ করে আবার তারা প্লেনে করে বা হেলিকপ্টারে করে ঢাকায় ফিরেছে। কেন, গতকালকে কি তাদের মনে হলো না আজকে ঘুরতে যাই? তো বোঝাই যাচ্ছে ব্যাপারটা ষড়যন্ত্রের আভাস। এই পিটার হাসের সাথে দেখাটা অবশ্যই পূর্ব পরিকল্পিত না, হঠাৎ করে এ দেখার সিদ্ধান্ত আসছে, যার কারণে আজকের এই গুরুত্বপূর্ণের এত সুন্দর সমাবেশ রেখে তারা চারজন উধাও হয়ে গেছে এবং কক্সবাজারে যে পিটার হাসের সাথে দেখা করছে। তো এই হচ্ছে বর্তমানে। তো ষড়যন্ত্র কিন্তু হচ্ছে, ষড়যন্ত্র বাংলাদেশের প্রতিটা জায়গায় হচ্ছে। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র, বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র। একটা নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে এবং একটা নতুন বাংলাদেশের সূচনা করতে চায়, যেই বাংলাদেশে যারা বাংলাদেশ বিরোধী তারা প্রত্যক্ষভাবে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে। এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে বহিরাবিশ্বের কিছু দেশে। এটা কিন্তু অনেকের জানা আছে যে ইমরান খানকে, পাকিস্তানের ইমরান খানকে যেমন পদচ্যুত করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতা থেকে পদচ্যুত করেছে আমেরিকা। শেখ হাসিনা কিন্তু স্পষ্ট বলেছিল, যদি আমি সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আমি বাংলাদেশে প্রেসিডেন্ট হয়ে প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারতাম। দেখেন, শেখ হাসিনা যাওয়ার পরে একটু একটু করে কিন্তু কথাগুলি বাস্তব হয়েছে। সেন্ট মার্টিন আপনি যেতে পারছেন না, কলহল লেগে